9টা হুম। 9টার সময় বাড়ি গেছি। অনেকেই দেখেছে 9টার সময় বাড়ি গেছি। ভোরে উঠে আমি কলকাতা চলে গেছি। আজকে একটা অনুষ্ঠান ছিল কলকাতায়। আমি সেটা ছেড়ে সাহেবরা ফোন করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আবার ফিরে এখন কলকাতা যাব। আমি অত ডিটেলস কিচ্ছু জানি না, তবে ধরা পড়ে গেছে সব। যেসব মাল নিয়ে গেছে সবগুলো রিকভারি হয়ে গেছে। আজকে ভেরি অ্যাক্টিভ, হুম। পুলিশ খুব অ্যাক্টিভ, একদম 1 মিনিট দেরি করেনি। কাল থেকে আইসি, এসডিপিও সব এখানে ছিলেন এবং সমস্ত মাল রিকভারি হয়ে গেছে যেটা এখান থেকে নিয়ে গেছে। আজকে যে এসেছিল আর্থিক কি সাহায্যটা কি? এটা কম্পেনসেশন, একটা ঘটনা, দুঃখের ঘটনা ঘটেছে, সেই জন্য সরকার একটা খুব অল্প একটা আর্থিক সাহায্য করেছে। 4 লাখ টাকার চেক হস্তান্তর করা হলো মার হাতে। ওনারা বিচার দাবি করছেন, এটা কি ফাস্ট ট্র্যাক কোর্টে আপনারা? আসামি সব ধরা পড়ে গেছে। হুম। একজন অবাক না, একদম ধরা, তারা কনফেস করে দিয়েছে হ্যাঁ করেছি, তবেই তো মালটা রিকভারি হলো। মাল রিকভারি বহরমপুর থেকে হয়েছে, অন্য লোকের বাড়ি থেকে। দুইজন ধরা পড়েছে, দুইজনই কনফেস করেছে। এগুলো দেখুন তদন্ত সাপেক্ষে, এগুলো আই এম নট এ পুলিশম্যান, সুতরাং আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা তদন্ত এগোবে, তদন্ত অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। একজনও ছাড়া পাবে না। ওই যে দীর্ঘদিন চলে, দীর্ঘদিন এই ক্ষেত্রে আপনারা দেখেছেন, কালকে ঘটেছে, কালকেই আসামি ধরা পড়েছে এবং রাত্রেই সব রিকভারি হয়ে গেছে। এটা একটা বড় ইনস্ট্যান্স ওয়েস্ট বেঙ্গলে। কি বলবেন যে এত মর্মান্তিক একটা ঘটনা পরিবারের? খুব মর্মান্তিক। এটা তো ধরুন কম্পেনসেট, মানুষের কোনো টাকা পয়সা কিচ্ছু দিয়ে এর মূল্য দেওয়া যায় না। আমরা খালি সমবেদনা তাদের সঙ্গে আছি, এটুকুই বলতে পারি। পুলিশে যে তদন্ত করছে তাতে 2 জন অ্যারেস্ট হয়েছে বলছে। আরে রিকভারি হয়ে গেছে এবং যারা অ্যারেস্ট হয়েছে তারা কনফেস করে দিয়েছে যে আমরা করেছি, স্বীকার করেছে, এবং তারা কোথায় মাল আছে সেই মাল বহরমপুর থেকে রিকভারি হয়েছে। অন্য একটা থার্ড পার্টির কাছে জমা রেখেছিল। এই যে কয়েক ঘন্টার মধ্যে এত যে পুলিশের তৎপরতা, ভূমিকা কতটা? এটা হচ্ছে দেখুন, এটা পশ্চিমবঙ্গ সরকার যে শাসন চলছিল পশ্চিমবঙ্গে তার গুণগত তফাৎ হয়েছে, কোয়ালিটেটিভ একটা চেঞ্জ আসছে, এসে গেছে এবং আগামী দিনে সেটা আরো বেশি করে আসবে। এটা একটা পরিষ্কার বোঝা যায় সব ক্ষেত্রে। পরিবারের জন্য কি বার্তা দেবেন এই যে? পরিবারের ধরনের তো পরিবারকে আমরা কোনোভাবেই কম্পেনসেট করতে পারবো না। তাদের বাড়ির মেয়ে চলে গেছে, এটা তো আমরা কম্পেনসেট করতে পারবো না। আমরা তাদের পাশে আছি যে কোনো সময়। বললাম এটা তো আমার বিধানসভা এরিয়া এবং আমার বিধানসভা এরিয়ায় আমি তো বললাম ওদেরকে যে ভাই আমি, আমার লোকজন সব সময় তোমার পাশে থাকবে, সরকার তোমাদের পাশে থাকবে এবং যারা কালপ্রেট তাদের চূড়ান্ত শাস্তি হবে। এটা কি ফাস্ট ট্র্যাক কোর্টে আপনারা আবেদন করবেন? আগে হয়ে যাক, কমপ্লিট হোক, চার্জশিটটা তৈরি হোক, দেখা যাক যেভাবে সরকার সিদ্ধান্ত নেবে সেভাবে। যে 2 জনকে পুলিশ আটক করছে ওই 2 জনই যুক্ত না এর না, সঙ্গে? এটা তদন্ত সাপেক্ষ। এটা ধরুন আমি সিভিল ম্যান, আর তারপরে কাল 9টায় আমি থানা থেকে বেরিয়ে গেছি, সকালে ভোরে আমি চলে গেছি 5টার সময় কলকাতা। আমি ওইখান থেকে এই কারণে আবার ফিরে এলাম, আবার আমাকে যেতে হবে, কাল বিধানসভা আছে, আমি আবার কলকাতায় চলে যাব। কত টাকা আর্থিক সাহায্য? 4 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।